আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটি অনলাইন গেমিং টপ আপ ওয়েবসাইট তৈরি করবেন তার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিভিন্ন ধরনের গেমিং আইটেম কিভাবে ইনপুট করবেন এবং গেমিং আইটেমের বিভিন্ন অপশন কিভাবে সেট করবেন তা নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে আমাদের ওয়েবসাইটের থিম ইনস্টল করতে হয়, কিভাবে লোগো, স্লাইডার এবং বিভিন্ন ধরনের লেআউট তৈরি করতে হয় সেগুলো শিখেছিলাম। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে এই ধরনের গেমিং আইটেম এরকম ভাবে প্রেজেন্ট করতে পারি এবং বিভিন্ন ধরনের গেমিং আইটেমে কিভাবে অনেকগুলো অপশন আছে সেই অপশনগুলো সেট করতে পারি। এই ধরনের অপশন কিভাবে সেট করতে পারি সম্পূর্ণ বিষয় আজকে ভিডিওতে দেখানো হবে। তো এরকম অপশন এবং এরকম আপনার আইটেম গুলো ইনপুট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, একটি প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটির নাম হচ্ছে উকমার্স। তো প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব আমাদের ব্যাকএন্ডে। এরপর প্লাগইন থেকে অ্যাড নিউ, এরপর আমরা এই সার্চ ফিল্ডে এসে উকমার্স লিখে সার্চ করব। সো ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দেবো। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন স্কিপ সেটআপ ফর স্টোর ডিটেলস, এখানে ক্লিক করে দেবো। অর্থাৎ আমরা এই সেটআপ গুলো পরবর্তীতে চাইলে আমাদের ব্যাকএন্ড থেকেও করতে পারবো। এরপর এরকম একটি নোটিফিকেশন আসলে ইয়েস কাউন্ট মি ইন, এখানে ক্লিক করে দেবো। এরপর বন্ধুরা, এখানে উকমার্স নামে একটি অপশন যুক্ত হয়ে যাবে। এখান থেকে চাইলেও আমরা সেই ধরনের অপশন গুলো সেট করতে পারি, তবে এখন এই অপশন গুলো সেট করবো না। তো বন্ধুরা, নতুন একটি প্রোডাক্ট যুক্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ ক্লিক করব। এরপর এখানে আপনার প্রোডাক্ট নেম দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন। একটি ডেমো প্রোডাক্ট নেম এবং ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো প্রোডাক্ট নেম এবং ডেসক্রিপশন দেওয়ার পর আমরা একটু নিচে দিকে গেলে দেখতে পাবো এখানে প্রোডাক্ট ইমেজ, এরপর আছে প্রোডাক্ট গ্যালারি। আপনি চাইলে প্রোডাক্ট গ্যালারিও তৈরি করতে পারেন বা প্রোডাক্ট ইমেজ দিতে পারেন। সো আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে দেবো। এরপর আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এরপর বন্ধুরা আমাদের প্রোডাক্ট ইমেজটি সিলেক্ট করে দেবো। এরপর সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা জেনারেলে প্রাইস দেওয়ার অপশন আছে। সো আমরা এখান থেকে একটি প্রাইস দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা যে কাজটি করব, পাবলিশ বাটনে ক্লিক করে দেবো। এখন আমরা আমাদের যে প্রোডাক্টটি আমরা তৈরি করলাম সেই প্রোডাক্টটি ভিউ করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রোডাক্টটি দেখতে এখন এরকম লাগছে। প্রথমে টাইটেল দেখাচ্ছে, এরপর প্রাইস, যদিও প্রাইস ডলার আইকন দেখাচ্ছে, আমরা এই ডলার আইকন থেকে চেঞ্জ করে আমাদের বিডিটি বা টাকার আইকন তৈরি করব। এরপর নিচে প্রোডাক্ট ডেসক্রিপশন দেখাচ্ছে, এরপর এখানে রিভিউ দেখাচ্ছে। সো আমরা এই ডেমো ওয়েবসাইটে দেখেছিলাম অনেকগুলো অপশন আছে, বাট আমাদের কিন্তু এখানে এখানে কোনো অপশন নেই। সো কিভাবে সেই অপশনগুলো তৈরি করতে হয় এবং কিভাবে এই ডলার আইকন চেঞ্জ করে বিডিটির আইকন বা টাকার আইকন যুক্ত করতে হয় তা এখন শিখবো। তো প্রথমে আমরা এই ডলার আইকনটি চেঞ্জ করব। ডলার আইকন চেঞ্জ করার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল থেকে উকমার্স, উকমার্স থেকে সেটিংস। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি, কান্ট্রি আমরা এখান থেকে বাংলাদেশ সেট করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশ, বিভিন্ন ধরনের জেলা আছে বাংলাদেশ, বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল, ভোলা। অর্থাৎ আপনি চাইলে আপনার জেলার নামও সহ সেট করতে পারেন। তো আমি বাংলাদেশ ঢাকা করে দিলাম। এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন কারেন্সি ইউনাইটেড স্টেট ডলার। সো আমরা এখান থেকে টাকা লিখে দেবো। এখানে টাকা লিখে সার্চ করলেই আপনার যে বিডিটির আইকনটি আছে সেটি চলে আসবে। এরপর বন্ধুরা কারেন্সি পজিশন আছে লেফট। এখানে বন্ধুরা যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে লেফট সাইডে আছে কারেন্সির যে আইকনটি। আমরা চাইলে রাইট সাইডে নিতে পারি। সো আমরা চাচ্ছি এখান থেকে রাইট সাইডে নিই, তাহলে রাইটে ক্লিক করব। এখন যদি আমরা রাইটে স্পেস সহকারে নিই তাহলে রাইট উইথ স্পেস এখানে ক্লিক করব। তো আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন। এরপর থাউজেন্ড সেপারেটর, ডেসিমাল সেপারেটর, নাম্বার অফ ডেসিমালস, এখান থেকে আপনি চাইলে এই অপশনগুলো পরিবর্তন করতে পারেন, তবে এই অপশনগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এরপর সেভ চেঞ্জে ক্লিক করব। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখান থেকে ডলার আইকন চলে গিয়ে আমাদের বিডিটির আইকনটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে সামনে বিডিটির আইকন চলে এসেছে। এরপর আমরা শিখবো কিভাবে বিভিন্ন ধরনের অপশন সেট করতে হয়। যেমন বন্ধুরা এখানে পেয়েছেন ক্যাটাগরি, আন ক্যাটাগরি আছে। সো আমরা একটি প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করব। তো প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করার জন্য আমরা প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টসে ক্লিক করব। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রি ফায়ার ইন গেম টপ আপ, এটা আমরা এডিট করব। এডিট করার পর এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো প্রোডাক্ট ক্যাটাগরি আন ক্যাটাগরিসে আছে। সো আমরা এটা আনটিক করে অ্যাড এ নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করব। এরপর এখানে ক্যাটাগরি নেম দিয়ে দেবো। এরপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। তো আমাদের ক্যাটাগরিটি অ্যাড হয়ে গেছে, এরপর এটি টিকও হয়ে গেছে। সো এখন আমরা যে কাজটি করব, এখানে আপডেট বাটনে ক্লিক করে দেবো। তো আপডেট হয়ে গেছে। এবার আমরা এটা রিফ্রেশ করবো। দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ফ্রি ফায়ার ইন গেম।
সো এখন ইন গেম টপ আপের জন্য আমাদের যে অপশনগুলো লাগবে, অর্থাৎ যদি কেউ ইন গেম কোনো টপ আপ চায়, যেমন ধরেন 500 ডায়মন্ড চাইলো, তো 500 ডায়মন্ড চাওয়ার জন্য এখান থেকে ডায়মন্ডের অপশন লাগবে। সে যদি অন্য সার্ভারে থাকে তাহলে বিডি সার্ভার নাকি ইন্ডিয়া সার্ভার, তো সেই সার্ভার গুলো লাগবে। এরপর ইন গেম টপ আপের জন্য যে অপশন গুলো লাগে, আইডি এবং পাসওয়ার্ড, সো এগুলো লাগবে। সো এগুলো আমরা কিভাবে সেট করব? তো বন্ধুরা, যদি আমরা আমাদের ডেমো ওয়েবসাইট লক্ষ্য করি তাহলে প্রথমে দেখতে পাবো ডায়মন্ড অ্যামাউন্ট, এরপর আছে রিজন বা সার্ভার। তো প্রথমে ডায়মন্ড অ্যামাউন্ট এই অপশনটি সেট করার জন্য আমরা চলে যাব আমাদের ব্যাক এন্ডে। তো ব্যাক এন্ডে এসে বন্ধুরা এখানে প্রোডাক্টের ভিতর থেকে আমরা এই অ্যাট্রিবিউটে চলে যাব। অ্যাট্রিবিউট থেকে আসার পর বন্ধুরা এখানে পাচ্ছেন নেম এবং স্লপ। তো আমরা নেমে প্রথমে লিখবো ডায়মন্ড অ্যামাউন্ট। ডায়মন্ড অ্যামাউন্ট লিখে এখান থেকে বন্ধুরা অ্যাড অ্যাট্রিবিউটসে ক্লিক করব। তো অ্যাট্রিবিউটসে অ্যাড করার পর আমরা এই অ্যাট্রিবিউটস এখন কনফিগার করব। সো কনফিগার আইটেমে ক্লিক করব। এরপর এখানে প্রথমে নেম দিতে হবে। সো নেম কি? নেমটা হচ্ছে আমরা যখন এই অপশনে ক্লিক করব তখন এই অপশনগুলো শো হবে। 300 ডায়মন্ড, 100 ডায়মন্ড, 200 ডায়মন্ড, এরকম হচ্ছে একটি করে নেম। সো আমরা প্রথমে 100 ডায়মন্ড 100 ডায়মন্ড লিখে দেবো। এরপর আপনি চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন, তবে না দেওয়াই বেটার। এরপর অ্যাড নিউ ডায়মন্ড আইটেম ক্লিক করব। তো আমাদের একটা অ্যাড হয়ে গেছে। এরপর আবার এখানে 200 ডায়মন্ড নামে আরেকটি অপশন সেট করে দেব। এরপর অ্যাড নিউ ডায়মন্ড আইটেম, এভাবে আমরা আরেকটি অপশন সেট করে দেব 300 ডায়মন্ড। এরপর অ্যাড নিউ ডায়মন্ড আইটেমে ক্লিক করে দেব। এখন আমরা এটাকে একটু সাজিয়ে নেব, যেমন 100 ডায়মন্ডটা সবার উপরে দেব, এরপর 200 ডায়মন্ড, এরপর 300 ডায়মন্ড। তো এরপর বন্ধুরা আবার আমরা আরেকটি অ্যাট্রিবিউট তৈরি করব, সেটি হচ্ছে রিজন বা সার্ভার। তো আমরা এখানে সার্ভার লিখে দিচ্ছি। এরপর অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব। এরপর আবার এই সার্ভার কনফিগার করব। এরপর এখানে নেম লিখে দেব বিডি সার্ভার। এরপর অ্যাড নিউ সার্ভার। এরপর আইএনডি সার্ভার বা ইন্ডিয়া সার্ভার। এরপর অ্যাড নিউ সার্ভার। এরপর আবার অ্যাট্রিবিউটে ক্লিক করব এবং দেখে নেব আমাদের সবগুলো ঠিক আছে কিনা। আমরা দুইটা অ্যাট্রিবিউট তৈরি করলাম, ডায়মন্ড এবং সার্ভার। এই দুইটা অ্যাট্রিবিউট আবার কনফিগার করে সেখানে আমরা অপশনগুলো ঢুকিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের প্রোডাক্টে। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট। এরপর এই প্রোডাক্টটি আমরা এডিট করব। সো এখানে এডিট বাটনে ক্লিক করে দেব। এরপর আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো বন্ধুরা, এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই অ্যাট্রিবিউট নামে একটি অপশন, সো অ্যাট্রিবিউটে ক্লিক করব। সো অ্যাট্রিবিউটে আসার পর আমরা এখান থেকে দেখতে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট, এখান থেকে আমরা প্রথমে ডায়মন্ড অ্যামাউন্ট এটা সিলেক্ট করে দেবো। এরপর অ্যাড বাটনে ক্লিক করব। এরপর সিলেক্ট আইটেমের অপশনে এসে আমরা আমাদের ডায়মন্ড অপশনগুলো সেট করে দেবো। এরপর সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের আইটেমটা রিফ্রেশ করি তাহলে আমরা কিছুটা চেঞ্জ দেখতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন নামে একটি অপশন সেট হয়ে গেছে, যেটা ডায়মন্ড অ্যামাউন্ট এখানে এইরকম ভাবে দেখাচ্ছে, কিন্তু আমরা আমাদের ডেমো ওয়েবসাইটে দেখেছি এটা দেখাচ্ছে এইভাবে। সো এখন এইভাবে করার জন্য আমাদের কি করতে হবে সেটি আমরা দেখে নেব। সো বন্ধুরা, আমরা যখন ডেমো আইটেমটি একটু লক্ষ্য করবো তাহলে দেখতে পাবো এখানে প্রাইস রেঞ্জ দেওয়া আছে $10 থেকে $67। সো আমরা যদি আমাদের আইটেমটি লক্ষ্য করি তাহলে এখানে ফিক্সড একটা প্রাইস দেওয়া আছে, $500। সো এখন আমরা এই ফিক্সড প্রাইসটাকে আমরা প্রাইস রেঞ্জ তৈরি করব। তো প্রাইস রেঞ্জ তৈরি করার জন্য আমরা চলে যাব আমাদের প্রোডাক্ট অপশনে। এরপর এখানে দেখছেন প্রোডাক্ট ডাটা, সিম্পল প্রোডাক্ট। তো সিম্পল প্রোডাক্টে ক্লিক করা থেকে আমরা এখান থেকে ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করে দেবো। এরপর এখানে কি পাচ্ছেন কোনো ধরনের প্রোডাক্টের যে অপশনগুলো আছে, যে প্রাইস দেওয়ার অপশন, সেটি কিন্তু নেই, কারণ আমরা এখানে নির্দিষ্ট করে প্রাইস থাকবে না, এখানে প্রাইস রেঞ্জ থাকবে এত থেকে এত এত টাকা। সো এই জন্য আমরা যে কাজটি করব, এখন এই অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এরপর যেহেতু এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, এরপর আমরা আবার সার্ভার যেটা আছে সেটা আমরা অ্যাড করে নেব। অ্যাড। এরপর এখান থেকে আমরা আমাদের বিডি সার্ভার এবং আইএনডি সার্ভারটি সিলেক্ট করে দেব। এবার সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। তো আমাদের যে দুইটা অ্যাট্রিবিউট তৈরি করেছিলাম সেই দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা চলে যাব এখান থেকে ভ্যারিয়েশনে। ভেরিয়েশন আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিফোর এখানে লেখা আছে বিফোর ইউ ক্যান অ্যাড ভেরিয়েশন ইউ নিড টু অ্যাড সাম অ্যাট্রিবিউটস অন অ্যাট্রিবিউটস ট্যাব। এখান থেকে আমরা অ্যাট্রিবিউটস অ্যাড করেছি, কিন্তু এখানে একটা অপশন সেট করিনি, যার কারণে আমাদের ওই অপশনটি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউজ ফর ভেরিয়েশন, এখানে আমরা কিন্তু আনটিক দেওয়া আছে, সো আমরা এখানে টিক দিয়ে দেবো। এরপর সার্ভারেও আমরা সেম অপশনটি করে দেবো। এরপর সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করে দেবো। সো এখন আমরা ভেরিয়েশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু অ্যাড ভেরিয়েশনে চলে এসেছে। সো অ্যাড ভেরিয়েশন থেকে আমরা এখান থেকে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করব। এরপর গোতে ক্লিক করব। এরপর ওকে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন 6 ভেরিয়েশন অ্যাডেড। ওকে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রথমে ডায়মন্ড, অ্যামাউন্ট, এরপর জিডি সার্ভার। তো এখানে এই অপশনগুলো এইভাবে দেখাচ্ছে। এখন আমরা এখানে প্রাইস সেট করব। প্রাইস সেট করার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। এরপর এখানে বলছেন রেগুলার প্রাইস, সেলস প্রাইস, অর্থাৎ আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান তাহলে এখানে রেগুলার প্রাইস দেবেন একটু বেশি এবং সেলস প্রাইস দেবেন একটু কম। মনে করেন এখানে আপনি 50% বা 10% ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি যদি 1,000 টাকা দেন, তাহলে এখানে 10% ডিসকাউন্ট দিলে আপনার 100 টাকা কম হবে, এখানে 900 টাকা দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর এখানে প্রোডাক্টের স্ট্যাটাস ইন স্টক আছে কিনা সেটা দিবেন। এরপর আপনি চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা আইটেমের জন্য আমাদের প্রাইস দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা অপশনে আমরা দুইটা করে চলে এসেছে। এর একটা কারণ হচ্ছে, একটা হচ্ছে বিডি সার্ভার, একটা হচ্ছে আইএনডি সার্ভার। সো বিডি সার্ভারের জন্য 1,000, আমরা এখন আইএনডি সার্ভারের জন্য চাইলে আরো বেশি সেট করতে পারি। তো আমরা এখানে আইএনডি সার্ভারের জন্য 1,200 টাকা দিব, এখানে কোনো ডিসকাউন্ট থাকবে না। এরপর আমরা সেম ভাবে 200 এবং 300 টাইমের জন্য প্রাইস দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রত্যেকটা অ্যাট্রিবিউটে যখন আপনার প্রাইস দেওয়া হয়ে যাবে তখন সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। এরপর এখন আমরা আমাদের আইটেমটি রিপিট করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু দুইটা অপশন চলে এসেছে, ডায়মন্ড, অ্যামাউন্ট। এরপর এখানে আমরা সিলেক্ট করার অপশন পাচ্ছি। এবার সার্ভারও সিলেক্ট করার অপশন পাচ্ছি। সো আমি যদি ডায়মন্ড অ্যামাউন্ট 100 সিলেক্ট করি, এবার সার্ভার বিডি সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের প্রাইসটা শুরু করছে, যেখানে 1,000 টাকা হচ্ছে সেলস প্রাইস এবং 900 টাকা হচ্ছে আপনার এই কারেন্ট প্রাইস, যেটা হচ্ছে ডিসকাউন্ট। প্রত্যেকটা অপশনে যদি আপনি ডিসকাউন্ট সেট করেন তাহলে এখানে সেলস নামে একটি অ্যাট্রিবিউট চলে আসবে অটোমেটিক্যালি। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চুজ অ্যামাউন্ট, অ্যাকাউন্ট টাইপ, এরপর আর ইমেল বা ফোন নাম্বার, এরপর পাসওয়ার্ড, আরো 3টি অপশন আছে, যেহেতু ইনকাম আইটেমের জন্য এগুলো প্রয়োজন। সো এগুলো আমরা কিভাবে অ্যাড করতে হয় সেটি শিখে নেব। সো বন্ধুরা, এখন যদি আমরা অ্যাকাউন্ট টাইপ এবং ফোন নাম্বার, পাসওয়ার্ড এই অপশনগুলো সেট করতে চাই তাহলে আমাদের একটি প্লাগইন লাগবে। তো প্লাগইনটি এখন আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। সো প্লাগইনটি অ্যাড করার জন্য আমরা চলে যাব ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে এসে ব্যাকএন্ড থেকে আমরা চলে যাব প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড নিউ। এরপর বন্ধুরা, এখানে সার্চ ফিল্ডে এসে আপনারা পিপিওএম লিখে সার্চ করবেন। সো বন্ধুরা, দেখতেছেন পিপিওএম ফর ই কমার্স, এখানে এই প্লাগইনটি আপনারা ইনস্টল করে দেবেন। তো প্লাগইনটি ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দেবো। অ্যাক্টিভেট হওয়ার পর এখন যদি আমরা বন্ধুরা দেখতেছেন ই কমার্সে যাই, তাহলে পিপিওএম ফিল্ড নামে একটি অপশন অটো সেট হয়ে যাবে। পিপিওএম ফিল্ডে আমরা ক্লিক করে দেবো। সো এখানে পিপিওএম ফিল্ড একটা ডেমো ফিল্ড দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন। অ্যাড পিপিওএম মেটা গ্রুপ নামে একটি গ্রুপ তৈরি করব। সো এখানে ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, জেনারেলে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, মেটা গ্রুপ নেম, এরপর কন্ট্রোল প্রাইস টু ডিসপ্লে পেজ, এরপর অ্যাপ্লাই ফর ক্যাটাগরিজ, এই 3টে অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে গ্রুপ নেমে আমরা দিয়ে দেবো ফ্রি ফায়ার ইন গেম, যেহেতু আমরা এই অপশনগুলো শুধুমাত্র ফ্রি ফায়ার ইন গেম আইটেমে সেট করবো, সেহেতু এখানে মেটা গ্রুপ নেম হচ্ছে ফ্রি ফায়ার ইন গেম। এরপর সিলেক্ট অপশনে আমরা শো ইচ অপশন প্রাইস এই অপশনটি সিলেক্ট করে দেবো। এরপর বন্ধুরা, আমরা অ্যাড ফিল্ডে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্ড চলে এসেছে। প্রথমে আমাদের যে অপশনটি আসছে সেটি হচ্ছে চুজ অ্যাকাউন্ট টাইপ। সো চুজ অ্যাকাউন্ট টাইপ এই অপশনটি সেট করার জন্য আমরা যে কাজটি করব, প্রথমে রেডিও ইনপুট এখানে ক্লিক করে দেবো। এরপর এখানে টাইটেল দেব, আমরা এখানে লিখে দেবো চুজ অ্যাকাউন্ট টাইপ। এরপর এরকম ডাটা নেম এরকম থাকবে। এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটা হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এন্টার ইউর কারেক্ট ইমেল আর ফোন নাম্বার, এইটা হচ্ছে ডেসক্রিপশন। তো আমরা চাইলে এখানে এটাও দিতে পারি। তো এখানে ডেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমরা ডেসক্রিপশন ফিল্ডটা ফাঁকাই রাখবো। এরপর আপনি চাইলে এখানে ইরর মেসেজ, এরপর সিলেক্টেড অপশন, এগুলো আপনি চাইলে দিতে পারেন। তবে এরপর ভিজিবিলিটি রিকোয়ার্ড, এগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাড অপশন। তো প্রথমে আমরা এখানে অপশন সিলেক্ট করব জিমেইল, এরপর প্লাস চিহ্নতে ক্লিক করব। এরপর এখানে আমরা জিমেলটা কেটে ফেসবুক লিখে দেবো। তো দুইটা অপশন সেট হয়ে গেল। এরপর আপনি চাইলে ফেসবুকের জন্য এক্সট্রা এক্সট্রা চার্জ করতে পারেন, সেগুলো আপনার এখানে অপশনাল প্রাইস সেট করতে পারবেন। তো এগুলো সেট না করাই বেটার। এরপর অ্যাড ফিল্ডে ক্লিক করবো। এরপর বন্ধুরা সেভ ফিল্ডে ক্লিক করে দেবো। সেভ ফিল্ডে ক্লিক করার পর আমরা আবার ই কমার্স থেকে পিপিএম ফিল্ড চলে যাব। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটি গ্রুপ চলে এসেছে, ফ্রি ফায়ার ইন গেম। এখানে অ্যাটাচ টু প্রোডাক্ট, অর্থাৎ আমাদের এই ফিল্ডটা যে কোনো একটি প্রোডাক্টে যুক্ত করতে হবে, সেই জন্য আমরা অ্যাটাচ টু প্রোডাক্টে যুক্ত করবো। সেই জন্য আমরা অ্যাটাচ টু প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর
এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল এখানে শো করবে। আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টে অ্যাড করতে পারেন। সো অ্যাড করার জন্য জাস্ট এই এখানে টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। এরপর সেভে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। তো সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের আইটেমটি রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুজ অ্যাকাউন্ট টাইপ, এখানে কিন্তু দুইটা অপশন চলে এসেছে। তো এখন আমাদের যে অপশনটি আছে সেটি হচ্ছে ইমেল অর ফোন নাম্বার, এরপর পাসওয়ার্ড। সো আরো দুইটা অপশন আছে। এই দুইটা অপশন করার জন্য এই দুইটা অপশন যুক্ত করার জন্য আমরা আবার এখানে এসে এই পেন্সিল আইকনে ক্লিক করব। এরপর অ্যাড ফিল্ডে ক্লিক করব। এরপর টেক্সট ইনপুট, যেহেতু বন্ধুরা এখানে ইমেল আর ফোন নাম্বার, সেহেতু আমরা এখানে টেক্সট ইনপুট নামে একটি অপশন সেট করে দেব। এখানে লিখে দেব ইমেল আর ফোন নাম্বার। এরপর এখানে ডেসক্রিপশনে চাইলে আমরা লিখতে পারি যে এখানে যে কথাটি আছে সেটি আমি কপি করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম কিছু লিখতে পারেন বা নাও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপর এখানে বলছেন প্লেস হোল্ডার, এখানে চাইলে আপনি আহ, আহ, উদাহরণস্বরূপ কিছু দিতে পারেন বা নাও দিতে পারেন। ইরর মেসেজ, এরপর মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, অর্থাৎ কত অক্ষর মিনিমাম লিখতেই হবে, কত অক্ষর বেশি লিখতে পারবে না। এরপর ভিজিবিলিটি এভরিওয়ান, এটা রিকোয়ার ফিল করে দেবেন। এরপর অ্যাড ফিল্ডে ক্লিক করে দেবেন। এরপর আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড সেট করার জন্য আমরা আবার এখান থেকে আসবো। এরপর অ্যাড ফিল্ডে ক্লিক করব, আবার টেক্সট ফিল্ড। এরপর আপনার আর এখানে পাসওয়ার্ড লিখে দেব। এরপর আর এখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম লেন্থ আপনি আবার সেট করতে পারেন ইচ্ছা মতো। এখানে আপনি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন। সো এখানে আমি এই ডেমো ফিল্ডে যা আছে আমি সেটাই কপি করে নিচ্ছি। তো এরপর এটাকে রিকোয়ার করে দেবো। এরপর অ্যাড ফিল্ডে ক্লিক করবো। যেহেতু ইনগেম আইটেমে আমরা আইডি পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, সেহেতু আমাদের ইউআইডি কোডের কোনো প্রয়োজন নেই। তবে আমরা চাইলে ইউআইডির জন্য, ইউআইডি টপআপের জন্য ইউআইডি কোড অপশন সেট করতে পারি। তো সেটিও আমি দেখিয়ে দেবো। তো এখন আপাতত আমরা সেভ ফিল্ডে ক্লিক করে দেবো। এখন বন্ধুরা যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা যে অপশনগুলো সেট করলাম সেগুলো দেখতে পাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ইমেল আর ফোন নাম্বার, এরপর পাসওয়ার্ড, এই দুটো অপশন চলে এসেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার আর যে কোনো আইটেমের জন্য সবগুলো অপশন সেট করতে পারেন। সো এইভাবে আপনি আরো ৩-৪টি প্রোডাক্ট যুক্ত করবেন। সো আমি এরকম আরো ৩-৪টি প্রোডাক্ট যুক্ত করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন যদি আমাদের প্রোডাক্ট গুলো আমরা এরকম ভাবে ডিসপ্লে করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে উকমার্স শর্টকাট। উকমার্স শর্টকাট লেখার পর উকমার্স.com এর এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমরা ক্লিক করে দেবো। এরপর একেবারে নিচের দিকে চলে যাবো আমরা। দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা প্রোডাক্ট ডেসক্রিপশন বা প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সেই কোডটি কপি করবেন। সো আমি এই কোডটি কপি করে নিচ্ছি। এরপর বন্ধুরা আমরা আমাদের পেজে আসবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করে দেবো। এরপর বন্ধুরা আমরা যে অপশনটি সেট করবো সেটি এরপর বন্ধুরা আমরা যে কাজটি করবো, এখানে এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবো। এরপর এই অপশনটি সিলেক্ট করবো। এরপর এখানে ক্লিক করব। এখানে সার্চ ফিল্ডে এসে আমরা শর্টকাট লিখে সার্চ করব। এরপর আমরা এই অপশনটি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। এরপর এখানে কোশ্চেন এন্টার ইউর শর্টকাট, আমরা যে শর্টকাটটি কপি করেছি এটা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আইটেম গুলো কিন্তু শো করেছে। এখন আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আইটেম গুলো কিন্তু শো করে গেছে। এখন আমরা যদি একটু ডেমো অপশনটি দেখি তাহলে দেখতে পাবো এখানে বেস্ট গেমস আইটেম এরকম একটি লেখা আছে। সো আমরা এই লেখাটি যুক্ত করব। এই লেখাটি যুক্ত করার জন্য আমরা এখানে প্লাস ক্লিক করব। এরপর এই অপশনটি সিলেক্ট করব। এরপর এটাকে ড্র্যাগ করে এনে আমরা এখানে উপরে রেখে দেব। এরপর আমরা এই অপশনটি এসে এখান থেকে কপি করে নেব। এরপর এখানে এসে পেস্ট করে দেব। এরপর এই অপশনটি আমরা কেটে দেব। এরপর এখানে যে লেখাটি আছে সেই লেখাটি আমরা চেঞ্জ করে দেব। এখানে টাইটেল থেকে আমরা এখানে লিখে দেব গেমিং আইটেম, বা আপনি চাইলে আপনার খুশি মতো সেট করতে পারেন। এরপর আমরা যে কাজটি করবো বন্ধুরা, এখানে আপডেট বাটনে ক্লিক করে দেবো। সো আপডেট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের ওয়েবসাইটটি ভিউ করে দেবো। সো ব্যাকএন্ডে এসে ভিউ সাইটে ক্লিক করব। এরপর আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো বন্ধুরা এখানে আমাদের গেমিং আইটেম গুলো শো করছে। এখানে 2টা পাবজি আইটেম এবং 2টা ফ্রি ফায়ার আইটেম। সো এখন যদি কেউ এখান থেকে এসে এখানে ক্লিক করে তাহলে এখানে সে সবগুলো অপশন দেখতে পাবে। যখন সে এখান থেকে 100 চুজ করবে, এরপর যে কোনো একটি সার্ভার চুজ করবে, তখনই তার সামনে এরকম প্রাইস শো করবে। এরপর এখান থেকে ফেসবুক বা জিমেল অপশনের যে কোনো একটি সিলেক্ট করার পর এখান থেকে সে তার ফেসবুক বা ইমেল বা ফোন নাম্বারটি দিয়ে দেবে। এরপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবে। এরপর এখানে অ্যাড টু কার্ডে সিলেক্ট করে দেবে। অ্যাড টু কার্ড করার পর
সে সেখান থেকে আপনার সে তার কার্ড থেকে সে চাইলেই পেমেন্ট করতে পারবে। সো পেমেন্টের অপশন গুলো আছে, এরপর মেনু বারের যে অপশন গুলো আছে, আর এরপর মাই অ্যাকাউন্ট সেটিংস অপশন গুলো আছে। আমরা তৃতীয় পর্বে শিখবো কিভাবে মাই অ্যাকাউন্ট সেটিং করতে হয় এবং মেনু বার সেট করতে হয়। এখানে মেনু বার গুলো উলট পালট দেওয়া আছে বা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে, সেগুলো আমরা চাইলে আমাদের মনের মতো করে কাস্টমাইজ করবো এবং অ্যাকাউন্ট সেটিং মতো পরিপূর্ণ করবো। এছাড়াও আমরা প্রথম পর্বে যে অপশনটি বাদ রেখেছিলাম সেটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কোনো ধরনের যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর প্রতি কোনো ই নাই, কালার নাই। তো এই কালার গুলো আমরা পরিবর্তন করবো, বা এই লেখাগুলো দেখা যাচ্ছে না, এই লেখাগুলো আমরা শো করবো যাতে প্রফেশনাল লুক হয়। তো সেটা করার জন্য আমরা চলে যাব কাস্টমাইজে। তো আমরা চলে যাব প্রথমে ব্যাকএন্ডে, ব্যাকএন্ড থেকে এসে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। তো কাস্টমাইজে আসার পর আমরা যে কাজটি করব, এই ফুটার বিল্ডারে ক্লিক করব। এরপর আমরা কপিরাইট উইজেটে সিলেক্ট করব। এরপর এই ডিজাইনে ক্লিক করব। এরপর টেক্সট কালার, এখানে এসে আমরা টেক্সট কালারটি হোয়াইট করে দেব। এরপর সোশ্যাল আইকন, এখানে ক্লিক করব। এরপর ডিজাইনে ক্লিক করব। এরপর আইকন কালার আছে, সো আইকন কালারটি আমরা হোয়াইট করে দেব যাতে দেখা যায়। এরপর লেভেল কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, এগুলো চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করে দিচ্ছি, দেখা যাক কি হয়। এরপর আবার HTML2 আছে, এখানে ক্লিক করব। এরপর ডিজাইনে ক্লিক করব। এরপর টেক্সট কালার, টেক্সট কালারটা হোয়াইট থাকবে। এরপর আছে লিঙ্ক কালার, লিঙ্ক কালারটা আর থাকবে হচ্ছে আপনার আর এরকম কালার। এরপর এগুলো সেট করার পর পাবলিশ বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের অপশনটি দেখতে এরকম লাগবে। সেটা মোটামুটি ভালো, তবে আমি চাচ্ছি এখানে যেটা এখানে লিঙ্ক কালারটা দেখা যাচ্ছে না, লিঙ্ক কালারটা পরিবর্তন করে আমরা যে কোনো একটি কাজ করে দেবো। লিঙ্ক কালারটা আমরা এখান থেকে লিঙ্ক কালারটা পরিবর্তন করব। তো আমরা লিঙ্ক কালারটা রেড করে দেব। এরপর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা পরিবর্তন করে দেবো। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত এরকমই থাক। এরপর পাবলিশ অপশনে ক্লিক করে দেবো। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লিঙ্ক কালার কিন্তু পরিবর্তন হয়নি। এর কারণ হচ্ছে এই লিঙ্ক কালারটা পরিবর্তন করতে হলে আমাদের পুরো যে থিমটি আছে থিমটির লিঙ্ক কালার পরিবর্তন করতে হবে। এখন এই থিমটির লিঙ্ক কালার পরিবর্তন করার জন্য আমরা আবার চলে যাব কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে ব্যাকে যাব, আবার ব্যাকে যাব। এরপর গ্লোবালে ক্লিক করব। এরপর বন্ধুরা গ্লোবালে আসার পর এখানে কালারসে ক্লিক করব। কালারসে ক্লিক করার পর এখানে লিঙ্ক কালার, সো লিঙ্ক কালারটি পরিবর্তন করে আমরা রেড করে দেবো। তো এরপর পাবলিশ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কালারটি কিন্তু এখন দেখা যাচ্ছে। সো আপাতত এরকমই থাক। যদি আপনারা চাইলেও যে কোনো আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। সো আমরা চাইলে এই অপশনটি আরো একটু বেটার করতে পারি, বা আপনি চাইলে আরো বেটার করতে পারেন, সমস্যা নেই। তবে আপাতত এরকম থাকলে বেটার। সো আশা করছি বুঝতে পারছেন কিভাবে প্রোডাক্টগুলো যুক্ত করতে হয় এবং কিভাবে প্রোডাক্টগুলো আপনার ফ্রন্ট পেজে ডিসপ্লে করতে পারবেন। সো আজ এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা শিখবো কিভাবে মাই অ্যাকাউন্ট সেটিং করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট অপশনগুলো সেট করতে হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।